এবং স্থানীয়ভাবে আমাদের এখানে ৫-৭০০ কর্মী বাহিনী প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং আমি নিজেও একেবারে উপরে যেখানে পানি নেবানো মানে আগুন নেবানো হচ্ছে পানি দিয়ে সেখানে আমি উঠে মানে দেখে আসলাম অবস্থা কি সার্বিক অবস্থা। আমরা এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় মানুষের জন্যই রাজনীতি করে, গণমানুষের সংগঠন এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়। আপনারা দেখেছেন যে ভাসান থেকেও যখন আগুন লেগেছিল তখনও আমরা আগেই চলে গিয়েছি সেখানে এবং সেখানকার মানুষের পাশে আমরা ছিলাম। এখানেও আমাদের ইউনিট ভিত্তিক সংগঠন আছে, আমরা এখানে চলে আসলেও এখনই আমরা তাদের কোন কোন পরিবার সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা লিস্ট করতে বলেছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সরকারের পাশাপাশি এই মানুষগুলো যেন না খেয়ে থাকে, এরকম অবস্থা না হয়, তারা একেবারে ঘরে থাকতে পারবে না, দীর্ঘদিন যাবৎ বাইরে পড়ে থাকতে হচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী এটা হতে দেবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটি মিনিমাম যে অধিকার সেটা আদায়ের জন্য সর্বোত্তক তাদের যে প্রচেষ্টা, আমরা সর্বাত্মক পাশে থাকবো ইনশাল্লাহ। আমি নিজেও একজন ডাক্তার, তাদের যদি মেডিকেল কোনো সাপোর্ট লাগে সেটাও আমি ইনশাল্লাহ তাদের ইনশিওর করব আমাদের ডাক্তারদের টিমের মাধ্যমে। আমার বাসা আগুন লাগে না, আমি এসে নিবে আইসা ভাগাইতে বসে 2 নালা দিছি পরে আমার ওয়াইফ বলতেছে ভাই আগুন লাগছে আগুন লাগছে মাদ্রাসার পিছনে, এই যে মাদ্রাসা এটা, এই মাদ্রাসার পিছনে আইসা দেখি যে আগুন এমন ভাবে লাগছে 10 থেকে 12টা বাড়ি পুড়ে গেছে। এই যে 10 থেকে 12টা বাড়িতে নিম্নত 3 থেকে 400 রুম আছে, 400 রুমের অবস্থা সব পুরো ছাই, মানুষের কিচ্ছু নাই। সব আপনার চাল দেখলে আমরা চাল পুরে একাল কয়েল হয়ে গেছে, টাকা মানুষের সব সব পুরে ছাই হয়ে গেছে ভাই। মানুষের স্বপ্ন কিভাবে পড়ে আমরা দেখছি চলছে না। তারপর ফায়ার আমরা উপরে গেছি, তারপর 10 থেকে 20 মিনিট পর ফায়ার সার্ভিস আসছে, আমি যাবো আর কি 10 থেকে 20 মিনিট পর ফায়ার সার্ভিস আসার পর তারপর আর কি আগুন নিবানো শুরু করছে, নিবানো শুরু করতে করতে তারপর আর কি নিভাতে পারছে। আর মানুষ আমরা তো চেষ্টা করছি, এই বাসটা আমার অনেক হেল্প করছে, যেটা আর কি আমি অনেক আর কি বাড়ির কি সাইড ফিরে ফিরে টিন ছিঁড়ে ছিঁড়ে আর কি রাখছি। আর আমার মতো এখন খাওয়া দাওয়া করতে পারি না, এই যে হয়ে গেলে আগুন এই হয়ে গেলে যাইতেছে।